বাংলা লাইভ 24 এর পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। এদিকে শুরুতেই থাকছে দীর্ঘ 7.5 বছর পর মায়ের সঙ্গে দেখা করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে সাদা পোশাকে গ্রেপ্তারের কালো অধ্যায় কি শেষ হবে বাংলাদেশে, এমনটি বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থাকছে বিস্তারিত। এদিকে থাকছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করলেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দেব খালেদা জিয়ার বার্তা, গণতন্ত্রকে যেন সবাই মিলে প্রতিষ্ঠা করি বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। গুনে গুনে 7.5 বছরের বেশি সময় অপেক্ষা, প্রতীক্ষার প্রহর যেন ফুরায় না। একজন মানুষের জন্য পৃথিবীতে সবচেয়ে আপনজন মা, তার এজন্য এত সময় অপেক্ষা। ভাবা যায় অবশেষে মায়ের ছোঁয়া পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এদিকে এক অন্যরকম স্পর্শ, মা ছেলের ভিন্ন রকমের মিলন, স্বর্গীয় অনুভূতি যেটি কোনো ভাষায়, ছন্দে কিংবা প্রকৃতিতে প্রকাশ করা যায় না। সত্যি এই আবেগ ভাষায় প্রকাশ করার মতো নয়। এই 7.5 বছর কীভাবে যে কেটেছে দুজনের। ছেলেকে কাছে পেয়ে যুবককে জড়িয়ে দিলেন খালেদা জিয়া। এদিকে চলৎ ক্ষমতা থাকলে হয়তো দাঁড়িয়েই বুকে জড়িয়ে ধরতেন, চলাফেরার অবলম্বন হইল হুইল চেয়ার। এদিকে বসেই তারেক রহমানকে বুকে টেনে নেন চৈত্রের যেমন বর্ষার প্রথম বৃষ্টিতে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডনের স্থায়ী সময় সকাল 9টায়, বাংলাদেশ সময় বিকাল 3টায় পরপর হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সেখানে আগে থেকেই অপেক্ষায় ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমান। এদিকে কাতারের আমিরের দেওয়া বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়া লন্ডনে পৌঁছান। টার্মিনালে সাবেক এই প্রধানমন্ত্রীকে ফোনের শুভেচ্ছা জানান বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার হজরত আলী খান। এদিকে এরপর পুত্রবধূ ডক্টর জোবাইদা রহমান খালেদা জিয়ার পা ছুঁয়ে সালাম করেন। শাশুড়ি পুত্রবধূর মাঝে কিছু সময় ভাব বিনিময় হয়। তারপর তারেক রহমান মায়ের হুইল চেয়ারের কাছে এসে তাকে জড়িয়ে ধরেন। তখন সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পাশে দাঁড়িয়ে থেকে মা ছেলের পুনর্মিলনের মৈত্রীক্ষণ উপভোগ করেন ডাক্তার জোবাইদা রহমান। এদিকে খালেদা জিয়ার সঙ্গেই লন্ডনে গেছেন তার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান খোকন, স্ত্রী সৈয়দ শামিলা রহমান স্মৃতি, দুই পুত্রবধূ ও ছেলের সঙ্গে দলের কয়েকজন নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। এদিকে ছিলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেড জাহিদ হোসেন। এদিকে 2007-2008 সালের সেনা নিয়ন্ত্রিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে খড়গ নেমে আসে জিয়া পরিবারে। খালেদা জিয়ার মতো তার বড় ছেলে তারেক রহমানকেও গ্রেপ্তার করা হয়েছিল। তাকে কারাগারে নির্যাতন করে পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছিল। মুক্তি পাওয়ার পর তিনি পরিবার নিয়ে লন্ডনে চলে যান, দেশে আর ফিরতে পারেননি। এদিকে এর মধ্যে পাসপোর্টের মেয়াদ ফুরিয়ে যাওয়ায় তারেক রহমানকে যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় নিতে হয়। ছোট ভাই আরাফাত রহমান কোকর মৃত্যু আর মায়ের কারাগারে যাওয়ার মতো দুঃসময় তিনি দেশে ফিরতে পারেনি। তার মতো ভাগ্য বিড়ম্বনার শিকার আর কজন রাজনীতিক আছেন যিনি কিনা স্নেহের আপন ছোট ভাইয়ের লাশটি দেখার সুযোগ পাননি, তার কবরটি ছুঁয়ে দেখার সুযোগ থেকে বঞ্চিত হয়েছেন তারেক রহমান। এদিকে খালেদা জিয়া লন্ডনে গেলে কেবলই তখন মায়ের স্পষ্ট পাওয়ার সুযোগ হতেও তারেক রহমানের সবশেষ সুযোগ হয়েছিল 2017 সালের জুলাই মাসে। সেবার নিজ গাড়ি চালিয়ে মাকে বাড়ি নিয়ে গিয়েছিলেন তিনি। আজও হিথ্রো বিমানবন্দর থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে লন্ডনে নিয়ে যান তিনি। এদিকে কালো রঙের জিপ গাড়িতে সামনে সিটে ছিলেন জোবাইদা রহমান আর পিছনে ছিলেন খালেদা জিয়া ও স্মৃতি। এদিকে এবার খালেদা জিয়াকে বিমানবন্দর থেকে নামিয়ে হুইল চেয়ারে করে যখন টার্মিনালে নেওয়া হলো, তার সামনে থমকে দাঁড়ান তারেক রহমান, হাঁটু গেড়ে বুকে জড়িয়ে নেন মাকে। এই দৃশ্যের সাক্ষী যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালেক বলেন, এ যেন এক অন্যরকম স্পর্শ, অন্যরকম মুহূর্ত যা ভাষায় বোঝানো সম্ভব নয়। যিনি মায়ের স্পর্শ অনেকদিন পাননি তিনি বুঝতে পারবেন এর আবেদন। এদিকে 80 একজন রাজনীতিবিদের জীবনে আপনজনকে কাছে ফিরতে দেওয়া হয়েছিল না। কারাগারের অন্ধকার প্রকাশ্যে বছরের পর বছর আটকে রাখা হয়েছিল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। সাদা পোশাকে অর্থাৎ
ইউনিফর্ম না পরে কাউকে গ্রেপ্তার করা আইনের চোখে অন্যায় হলেও এভাবে গ্রেপ্তার থামানো যাচ্ছে না। তবে স্বরাষ্ট্র উপদেষ্টাদের এক বক্তব্যে পরিবর্তনের আশায় বাণী শোনা যাচ্ছে। এদিকে সাদা পোশাকে আটকের সময় আটককারীর পুলিশের গাড়িবহর ব্যবহার করবেন না বলে অভিযোগ করে রয়েছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের মাইক্রোবাস রিকুইজিশন ব্যবহার করা এমন গ্রেপ্তারের কাজেও বলে কারা আটক করলো, কারা আটক করে কোথায় নেওয়া হলো তা জানা অনেকেই সময় কঠিন হয়ে পড়ে। আটকের কথা পরে জানা গেলেও দেখা যায় আইন লঙ্ঘন করে তাদের হেফাজতে রাখা হয়েছে। এদিকে এই প্রেক্ষাপট বিবেচনা করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ ডিবির অফিসে পরিদর্শন গিয়ে বলেন, এরা ডিবি পুলিশ, সিভিল ড্রেসে কাউকে গ্রেপ্তার করবেন না, তাদের জ্যাকেট অবশ্যই পরিধান করতে হবে, আইডি কার্ড শো করতে হবে, আইনের বাইরে তার কোনো কাজ করবেন না। তিনি আরও বলেন, আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। যেখানে তখন ডিবির প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক সহ পুলিশ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। শেখ হাসিনা শাসনামলে গুম, খুঁজ, নিখোঁজ হওয়া ব্যক্তিদের সংগঠন মায়ের ডাক এর সমন্বয়ক সানজিদা ইসলাম তুলি বলেন, যাদের বিভিন্ন সময় তুলে নেওয়া হয়েছে, গুম করা হয়েছে, তাদের অধিকাংশকেই সাদা পোশাকধারী তুলে নিয়েছেন। তুলে নেওয়ার সময় ডিবি, র্যাব, সিআইডি বা সামরিক গোয়েন্দার নাম ব্যবহার করা হয়েছে, কিন্তু তারা কোনো পরিচয় দেয়নি। ফলে কারা নিয়েছেন, কেন নিয়েছেন তা তাৎক্ষণিকভাবে তখন জানা সম্ভব হয়নি, অনেকের পরেও জানা যায়নি। এদিকে মানবাধিকার কর্মী আরও জানান, আমার স্বামীকে কিছু লোক গোয়েন্দা বাহিনী তুলে নিয়ে গিয়েছেন, তার খোঁজ এখনো পর্যন্ত আমরা পাইনি। তিনি আরও বলেন, আর তারা বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে গাড়ি ব্যবহার করত যাতে তাদের চিহ্নিত করা না যায়। আমরা দেখেছি এই প্রক্রিয়ায় তুলে নেওয়ার কারণে কারা তুলে নিয়ে গেছে তা জানা যায়নি। এদিকে গুম কমিশনে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত র্যাব, জিএফ, সিডিসি, সিআইডি পুলিশ অনেকেই সেখানে ছিলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এদিকে রাত 11:15টার দিকে তিনি তার ফেসবুক ভেরিফাইড পেজে একটি পোস্ট দিয়ে এই সুস্থতা কামনা করেছেন। তিনি লিখেছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসা উপলক্ষে বিদেশ সফর নিরাপদ হোক, সফল হোক, আল্লাহ তাআলা তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করুন। এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন নিদাত জানান, 11:46 জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি লন্ডনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছে। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশ্যে রাত 10:50 ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার আগে রাত 8:15 খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হয় গাড়িবহর। এদিকে বিএনপির মিডিয়া সেলের সদস্য শাইরুল কবির খান জানান, রাত 11:10 এয়ার অ্যাম্বুলেন্স ওঠেন খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এম জাহিদ হোসেন জানিয়েছেন, উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডন ক্লিনিকে ভর্তি হবেন বেগম খালেদা জিয়া। বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, বেগম খালেদা জিয়ার সঙ্গে তার চিকিৎসক দলের 6 সদস্য সহ 16 জনের একটি দল দোয়া হয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবেন। লন্ডনে পৌঁছানোর পর বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী এবং যুক্তরাজ্য বিএনপি নেতারা বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন। এদিকে কাতারের আমির পাঠানো দ্রুতগামী বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স করে লন্ডন যাচ্ছেন বেগম খালেদা জিয়া। সেই এয়ার অ্যাম্বুলেন্স রয়েছে অত্যাধুনিক সব চিকিৎসা সুবিধা, এদের সব জীবন রক্ষাকারী সরঞ্জাম, ভেন্টিলেটর, অনেক রকমের যন্ত্রাংশ সেখানে রয়েছে। এদিকে এই বিমানগুলো সব ধরনের জরুরি সেবা পরিস্থিতি মোকাবেলা করার জন্য সর্বশেষ প্রযুক্তি চিকিৎসা সরঞ্জাম রয়েছে। আরও জানিয়েছেন, মনিটর, ইনফিউশন পাম্প, অন্যান্য জরুরি ঔষধ। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স একটি পূর্ণ আইসিইউ সুবিধা রয়েছে। রোগীর কঠিন কোনো পরিস্থিতিতে তাকে স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা তাকে দেওয়া হবে। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গণতন্ত্র যেন প্রতিষ্ঠা করা হয়, গণতন্ত্রকে যেন আমরা সবাই মিলে প্রতিষ্ঠা করি, এই বার্তা দিয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
এদিকে দলীয় প্রধান বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা ত্যাগ করার পর রাতে বিমানবন্দরে সাংবাদিকদের একথা জানান বিএনপির মহাসচিব। এদিকে সুচিকিৎসা শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্রুতই আবার দেশে ফিরে মানুষের কাছে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে বিএনপির মহাসচিব আরও বলেন, যাওয়ার সময় তিনি খালেদা জিয়া আবারও দেশবাসীকে বলেছেন যে তারা যেন আমার জন্য দোয়া করেন। আমি আল্লাহর কাছে ওই দোয়া চাই, দেশবাসীকে যেন ভালো রাখেন, তাদের কল্যাণ করুন। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্যাতনের মিথ্যা মামলায় বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে 6 বছর আটক করে রাখা হয়েছিল। আটক করে রাখার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন, অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন। তারপর আমরা বারবার বলেছি বিদেশে নেওয়ার জন্য সুযোগ দিন, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা সেই সুযোগ আমাদের নেত্রীকে দেয়নি। আল্লাহর অশেষ রহমতে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে 5 আগস্ট হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়া সম্পূর্ণ মুক্ত হয়েছেন মিথ্যা মামলা থেকে। তিনি চিকিৎসার জন্য লন্ডনে গেছেন, এটা আল্লাহর জন্য শুকরিয়া জানাচ্ছি। এদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সকে ঢাকা ছেড়েছেন সবাইকে। এদিকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সবাইকে সংবর্ধনা জানিয়েছেন। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার জানান, রাত 11টা 46 জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে এয়ার অ্যাম্বুলেন্সটি। এর আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডন সফরের উদ্দেশ্যে রাত 10টা 50 ঢাকার বিমানবন্দরে পৌঁছান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তার আগে রাত 8টা 15 খালেদা জিয়াকে নিয়ে বিমানবন্দরের উদ্দেশ্যে বাসা থেকে রওনা হন গাড়িবহর।